পরিচিত জনদের হাতেই সবচেয়ে বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছেন নারী। দেখা যাচ্ছে ধর্ষকদের অর্ধেকই পরিচিত জন, এর মধ্যে 11% ঘটনার জন্য দায়ী ছেলেবন্ধু। সমাজবিজ্ঞানীরা বলছেন, এই ধরনের অপরাধ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জোর দিতে হবে নৈতিক শিক্ষায়। তাদের সংখ্যা এখনই প্রতিরোধ না করা গেলে ভাঙবে সমাজ ব্যবস্থা, বসবাসের অযোগ্য হবে সমাজ। রাসেল আহমেদের রিপোর্ট। ভয়াবহ হলেও সত্যি 10 বছরে নারী নির্যাতনের মাত্রা কমেনি। মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী 2008 থেকে 2015 সাল পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন 4,500 নারী। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য, নির্যাতিতদের অর্ধেকই শিক্ষার্থী, আর 45% ক্ষেত্রে জড়িতরা ভুক্তভোগীর পরিচিত জন। প্রত্যেকটা গার্জিয়ানের এখন বেশিরভাগ সতর্ক রাখা উচিত, এবং তারা মোবাইলে আসলে কি ইউজ করছে, কি দেখতেছে, এগুলো প্রত্যেকটা গার্জিয়ানের বোঝা উচিত, অ্যালার্ট থাকতে হবে। সরকারেরও কিছু পদক্ষেপ নিতে হবে রাস্তাঘাটে যাতে নিরাপদ থাকি। সরকারও যদি যেই রেডিও টিভির মাধ্যমে যদি কিছুটা এলান করে দেয় বাচ্চাদের প্রতি একটু সুদৃষ্টি রাখা, তারা তো কোমলমতি শিশু। সমাজবিজ্ঞানীদের মত, বিচারহীনতা এই অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। অপরাধ করেও পার পায় প্রভাবশালীরা। সামাজিক আন্দোলনও বিচারের পথ সহজ করতে পারেনি কখনো কখনো। যদিও সংবিধানে খুব চমৎকার কথা বলে রেখেছি, কিন্তু আমার বাংলাদেশের সমাজটা আজকে হচ্ছে পুঁজিবাদী ভোগবাদী সমাজ। যে জায়গাগুলো থেকে আমাদের নৈতিকতা আসে, একটা মানুষের মধ্যে যে নৈতিকতা, নৈতিক বোধ তৈরি হয়, তার যে একটা শক্তিশালী বিবেক তৈরি হয়, সেই জায়গাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে এই ধরনের সমস্যাগুলো আসে, পৃথিবীর সব জায়গাতে আসে। আমাদের এখানে একটু বেশি আসছে, কারণ আমাদের এখানে আইন কানুনের যে প্রয়োগটা, সেই প্রয়োগটা চোখে পড়ে না। ফলে যারা রেপের সাথে জড়িত বা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, তাদের ভিতরে এক ধরনের সেন্স অফ ইমিউনিটি ডেভেলপ করে, যে আমি এই কাজটা করলে পরে আমার কিচ্ছু হবে না। প্রযুক্তির উন্নয়নের সাথে যৌন নির্যাতনকারীদের বিকৃত রুচির প্রকাশ পাচ্ছে দিনে দিনে। এই অপরাধ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। তাহলে আপনার সমাজ রাষ্ট্র কার স্বার্থে কাজ করছে? মানুষের স্বার্থে কাজ করছে, নাকি আপনার ওই কতিপয় আপনার প্রভাবশালী লোক, টাকা পয়সাওয়ালা লোক, তাদের পক্ষে কাজ করছে? সুতরাং আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে আপনার আইন, আদালত, বিচার সবকিছু কাজ করতে হবে। সবচেয়ে বেশি কাজ করতে হবে আপনার নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ। এখানে হয়তো সামাজিক সচেতনতা লাগবে, আমাদের স্কুল এবং কলেজগুলোতে কারিকুলামে আমাদের চেঞ্জ করা লাগবে। সেই বিষয়গুলোকে ডিল করার জন্য ভিজিবল রাষ্ট্রীয়ভাবে একদম সাংঘাতিক ধরনেরভাবে শক্ত ভূমিকা যদি না পালন করা হয়, এটা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াবে। জঘন্য এই অপরাধের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে ভাঙবে সমাজ ব্যবস্থা, বসবাসের অযোগ্য হবে সমাজ কাঠামো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।